কশ্যপ মুনি দিদিকে বললেন, দেখো তোমার গর্ভে যে সন্তান আছে না, এই সন্তান কিন্তু মহাপাপী হবে। তার তেজ দিতির গর্ভের থেকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের তেজ চারোদিকে মনে হচ্ছে বোধহয় কোনো বিষের জ্বালা জ্বলছে, এত সেই তেজ। তখন দিতি একটা কথা বললেন কশ্যপ মুনিকে, তাহলে এই সন্তান ভবিষ্যতে কেমন হবে? বলছে মহাপাপী হবে, মহা অত্যাচারী হবে, দুষ্ট হবে। দিতি বললেন, তাহলে সন্তান রেখে কি লাভ? একটা কাজ করি, তাহলে আমি এগুলোকে গর্ভেই নষ্ট করে দিই। কশ্যপ মুনি তখন দিতিকে উত্তর দিলেন, দিতি, গর্ভাধারণ যখন করেছো, তোমাকে এই সন্তান জন্ম দিতেই হবে। কেন? এই সংসারের মধ্যে যদি সব থেকে বড় কোনো পাপ আছে, তার নাম হলো গর্ভ হত্যা, ভ্রূণ হত্যা। এই সংসারের মধ্যে ভ্রূণ হত্যা থেকে নিয়ে গর্ভস্থ শিশুর হত্যা থেকে বড় পাপ আর কিছু নেই। খুব মন দিয়ে শুনবে। কিন্তু ব্রহ্ম হত্যারও কিন্তু একবার প্রায়শ্চিত্ত হয়, কিন্তু ভ্রূণ হত্যা, গর্ভস্থ শিশুর হত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। প্রেম সে বলো রাধে রাধে। গর্ভ হত্যা যে কত বড় পাপ, গর্ভ হত্যার যে কত বড় দোষ, শাস্ত্রে কিন্তু তার অনেক বিশাল বিস্তৃত বর্ণন করা হয়েছে। আমাকে অনেকবার অনেক ভক্তগণ এই বিষয়ে অনেকবার কিন্তু প্রশ্ন করেছেন যে মহারাজজি, এই গর্ভ হত্যা নিয়ে আপনি পাঠের মধ্যে অবশ্যই কোনো সময় বলবেন। যেহেতু আজকে এই বিষয় এসেছে, সবাইকে বিস্তারে আমি এই বিষয়ে একটু বর্ণন করে দিচ্ছি। যত ভক্তরা এখানে লাইভ শ্রবণ করছে, এখানে বসে আছে, খুব মন দিয়ে শুনবে। গর্ভপাত কত বড় পাপ, গর্ভপাতের কত বড় দোষ, শাস্ত্র কি বলছে। পরাশর স্মৃতি, यत्पापं ब्रह्महत्याया द्विगुणं गर्भपातने प्रायश्चित्तं न तस्यास्ति तस्यास्त्यागो विधीयते। সন্তান যদি গর্ভের মধ্যে কোনো প্রকারে কোনো দুষ্টও আসে, কোনো পাপীও আসে, দুরাচারীও আসে, বা সন্তান যদি গর্ভের মধ্যে অঙ্গভঙ্গও থাকে, তবুও কিন্তু তাকে গর্ভে মারতে নেই। তার যদি মৃত্যু হয়, সে জন্মের পরে নিজের প্রারব্ধ ভোগ করে দেহ ত্যাগ করবে, কিন্তু তাকে গর্ভে মারার অধিকার কারোর নেই। খুব মন দিয়ে শুনবে। এখানে যে গর্ভপাতের বিধি বলা হচ্ছে, এই বিধি কখন থেকে মহারাজ মান্য হয়? সেই শিশুর যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায়, শিশুর লিঙ্গ নির্ধারণ হওয়ার পরে মহারাজ সেই শিশুকে যদি কোনো জীব হত্যা করে গর্ভের মধ্যে, তখন তার কি কি পাপ হয়। যতক্ষণ পর্যন্ত সেই শিশু অন্ডরূপে রয়েছে, পেশ্যণ্ডম বা ততঃ পরম, ততক্ষণ পর্যন্ত মহারাজ সেই গর্ভপাতের পাপ লাগে না। কিন্তু যখন সেই শিশুর হাত, পা, মাথা সব কিছু বেরিয়ে যায়, মনে রাখবে কিন্তু শিশুর যখন হাত, পা, মাথা সব আলাদা হয়ে গেছে, সেই সময় সেই শিশুকে যদি গর্ভে মারা হয়, তখন তার পাপ কি হয়? বলছে ইয়ৎ পাপম ব্রহ্ম হত্যায়া দ্বিগুণম গর্ভপাতনে। ব্রহ্ম হত্যাতে যেই পাপ হয়, তার দুগুণ পাপ গর্ভপাত করলে তখন তাকে ভোগ করতে হয়। আর ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত রয়েছে, প্রায়শ্চিত্তম ন তস্যাস্তি তস্যাস্ত্যাগো বিধীয়তে। কিন্তু গর্ভপাত যে করেছে বা যে গর্ভপাত করিয়েছে, তার কোনো প্রায়শ্চিত্ত নেই। আর শুধু তাই নয়, কোনো স্ত্রী যদি নিজের জিদ করে গর্ভপাত করিয়ে থাকে, শাস্ত্র বলছে তস্যাস্ত্যাগো বিধীয়তে, তাকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত। গরুড় পুরাণের মধ্যে দ্বিতীয় শব্দে বলছে গর্ভত্যাগো ভর্তি নিন্দা স্ত্রীণাম পতন কারণম এষ গ্রহ্যান্তকে দোষঃ তস্মাৎ তাম দূরয়স্তজেৎ। কোন স্ত্রী যদি গর্ভ নষ্ট করে, তখন তার থেকে একদম দূরে চলে যাওয়া উচিত। কেন? যে গর্ভপাত করেছে তার মুখ দর্শন করতে নেই, আর যে গর্ভপাত করেছে তার হাতের অন্ন খেতে নেই। अन्नादे भ्रूणहाम अर्ष्टि। যে ভ্রূণ হত্যা করেছে, যে গর্ভপাত করেছে, তার হাতে যে অন্ন খায়, সে অন্ন খেলেও তাকে কিন্তু কোটি জন্ম পর্যন্ত নরক ভোগ করতে হয়। খুব মন দিয়ে শুনবে, গর্ভপাত যে কত বড় পাপ। আজকের এই পরিস্থিতিতে এই বিষয় সবার জন্য প্রয়োজন রয়েছে। কেন? এখন লুকিয়ে চুরি ছুপে কিন্তু জায়গায় জায়গায় এই জিনিস চলছে। আমার কাছে একজন ভক্ত ফোন করেছে,
বাবা, আমাদের ঘরের মধ্যে বধূর গর্ভে যে সন্তান রয়েছে 4 মাস চলছে, ডাক্তার চেক আপ করে বলেছে যে কিছু সমস্যা আছে, এই বাচ্চাটা রাখবো না রাখবো না। আমি বললাম আমার কাছে যদি জিজ্ঞাসা করেছো তাহলে আমি শুধু একটাই উত্তর দেবো, এই বাচ্চাকে জন্ম দিতে হবে। যে গর্ভপাত করে বা যে গর্ভপাত করায় বা যে গর্ভপাতের আদেশ দেয় সবাই সমান পাপের ভাগীদার হয়। আমি তো জীবনে কোনো দিনই আদেশ দিতে পারবো না। সন্তান যেই প্রারব্ধ নিয়ে আসবে সে নিজের ভোগ করবেই করবে। ভগবত কৃপায় তারা আমার কথা রেখেছে, গর্ভের থেকে সন্তান হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিছু সমস্যা ছিল, কষ্ট ছিল, যার জন্য সে পরলোক গমন করেছে। কিন্তু যখন আমি তাদেরকে কথা বললাম, তারা জিনিসটা বুঝলো যে মহারাজজি আপনি কত বড় পাপ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। গর্ভপাত যে কত বড় পাপ। আর শুধু তাই নয়, বলছে ভর্তুগ্নিং পুষ্পিণীম জারাম সুতিকাম গর্ভপাতিনীম কৃতঘ্নিম চ তথা চণ্ডিম কদাচিন নাভিবাদয়ে। যে স্ত্রী কৃতঘ্ন, যে স্ত্রী গর্ভপাত করে, বলছে সেই স্ত্রীকে দেখলে কখনো তাকে প্রণামও করতে নেই। যেই পুরুষ গর্ভপাত করে থাকে বা তার মধ্যে সহযোগ করে, বলছে তাকেও কোনো সময় দেখলে প্রণাম করতে নেই। নারদ পুরাণের মধ্যে কি বলছেন? ব্রহ্ম হত্যাদি পাপানাম প্রোক্তা নিষ্কৃতিরুত্তমৈ দম্ভিনো নিন্দকস্যাপি ভ্রূণঘ্নস্য ন নিষ্কৃতিঃ। এই সংসারের মধ্যে সমস্ত শাস্ত্রের মধ্যে প্রতিটা পাপের কিন্তু প্রায়শ্চিত্ত রয়েছে, কিন্তু ব্রহ্ম হত্যা ইত্যাদি সব কিছুর প্রায়শ্চিত্ত রয়েছে। গর্ভপাত এই মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত বিধি নেই। প্রত্যেক পাপের একটা প্রায়শ্চিত্ত আছে, হয়তো চান্দ্রায়ণ ব্রত করতে হবে, নয়তো অমুক জিনিস করতে হবে, অমুক যজ্ঞ করতে হবে, এই করতে হবে। কিন্তু গর্ভপাত যে করে তার জন্য শাস্ত্রে কোনো প্রকারের প্রায়শ্চিত্তের বিধান নেই। বলছে পাখণ্ডী আর পরনিন্দুকেরও কিন্তু উদ্ধার হয়, কিন্তু যে গর্ভের বাচ্চার হত্যা করে তার উদ্ধারের কোনো রাস্তা নেই। সে নিজে তো অপরাধী, তার সঙ্গে শুনিমুখ রৌরব ইত্যাদি নরক সে ভোগ করেই থাকে। আর বলছে জন্ম জন্ম পর্যন্ত কুম্ভীপাক নরকের মধ্যে গিয়ে সে যাতনা ভোগ করে, তৎপশ্চাৎ এই পৃথিবীর মধ্যে এসে গিদ্ধ রূপে জন্মগ্রহণ করে। ভিক্ষু হত্যাম মহৎ পাপো ভ্রূণ হত্যাম চ ভারতে কুম্ভীপাকে বসেত সোপি यावद ইন্দ্রশ্চতুর্দশঃ। যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র থাকে ততদিন পর্যন্ত তাকে কুম্ভীপাক নরক ভোগ করতে হয়। আর তারপরে গৃধ্র জন্ম সহস্রাণী, 1000 জন্ম পর্যন্ত তাকে গিদ্ধ, গিধ মানে ভালচার যাকে বলা হয়, শকুন, 1000 জন্ম পর্যন্ত তাকে শকুন হয়ে জন্মগ্রহণ করতে হয়। শত জন্মানি শুকরঃ, 100 জন্ম তাকে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। কাকশ্চ সপ্ত জন্মানি, 7 জন্ম তারপরে কাক হয়ে জন্মগ্রহণ করতে হয়। সর্পশ্চ সপ্ত জন্মসু, তারপরে আবার 7 জন্ম তাকে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হয়। 60 বর্ষ সহস্রাণী বিষ্ঠায়াম জায়তে কৃমিঃ, এইসব জন্ম ভোগ করার পরেও 60 বৎসর পর্যন্ত তাকে বিষ্ঠার পোকা হয়ে জন্মগ্রহণ করতে হয়। নানা জন্মসূচ বৃষস্ততঃ কুষ্ঠী দরিদ্রকঃ, তারপরে যখন মনুষ্য জনি পায় সেই মনুষ্য জন্মের মধ্যেও নানা জন্ম মানে অনেক জন্ম পর্যন্ত তাকে কুষ্ঠ রোগী আর দরিদ্র হয়ে জন্মগ্রহণ করতে হয়। তার মানে যদি কার দেহের মধ্যে কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ রোগ হয়ে রয়েছে, তাহলে মনে করবে সে নিশ্চয়ই কোনো না কোনো জন্মে গর্ভহত্যা করেছে। গর্ভপাতের যে কত বড় পাপ। আর যে এই জন্মে গর্ভপাত করে, বলছে আগামী জন্ম জন্মান্তর নয়, 1 কল্প পর্যন্ত তার গর্ভে কোনো সন্তান ভগবান দেন না। প্রেম সে বলো রাধে রাধে। গর্ভপাত কত বড় পাপ, বিচার করে দেখবেন। যারা আজকে এই বিষয় শুনছে বা শুনবে, তাদের সবাইকে কিন্তু এই জিনিস মনে রাখতে হবে। নিজের সামনে যদি কোনো সময় এরকম পরিস্থিতি হয়, তখন বিচার নিজেকে করতে হবে যে আমাদেরকে কি করা উচিত, কি করা উচিত নয়। দেখুন, প্রারব্ধ যদি কপালে লেখা আছে আপনাকে ভোগ করতেই হবে। আমি প্রত্যক্ষ আপনাকে এক ঘটনা বলছি। এরকম কোনো জায়গায় গর্ভের মধ্যে সন্তান এসেছে, ডাক্তাররা বলেছে কিছু সমস্যা আছে। কি বলে? পায়ের মধ্যে কিছু সমস্যা আছে, হয়তো বাচ্চাটা ল্যাংড়া হতে পারে, খোড়া হতে পারে।
তারা আমাদের শ্রী গুরুদেবের কাছে এসেছেন, গুরুদেব মানা করলেন যে না, বাচ্চা নষ্ট করবে না। জন্ম নেওয়ার পরে যদি তার ভাগ্যে থাকে সে সেটা ভোগ করবে, আর তোমাদের যদি ভাগ্যে থাকে, ওরা ভাবছে বাচ্চা ল্যাংড়া লোলা নিয়ে জীবনভর আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে, ওটাকে দেখতে হবে, পালতে হবে, কেন আমরা এসব কষ্ট করতে যাব? গুরুদেব একটা কথা বললেন, দেখো তোমাদের কপালে যদি ভোগ লেখা থাকে সেই ভোগ কিন্তু কেউ কাটাতে পারবে না। ওরা মানেনি, সন্তান নষ্ট করলো, সেই সন্তান নষ্ট করার পরে 8 বছর কোনো সন্তান হয় না। 8 বছর ওরা খুব চেষ্টা করেছে, কোনো সন্তান হয়নি। 8 বছর পরে সন্তান হয়েছে, ছেলে। ছেলে বড় হয়েছে, বড় হয়ে মহারাজ মাত্র 17 বছর বয়স কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, সেই প্রেমে মেয়ে তাকে ঝগড়া করে কিছু বলেছে, সেই ঝগড়া করে রেল লাইনে গিয়ে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়াতে পা দুটি কেটে গেছে। মৃত্যু হয়নি, শরীর বেঁচে গেছে, পা দুটি কেটে গেছে। আর কাটা পা নিয়ে সেই ছেলে আজ পর্যন্ত জীবিত আছে ঘরের মধ্যে, মা বাপ বসিয়ে তাকে লালন পালন করছে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তুমি যাকে গর্ভে নষ্ট করে দিয়েছো, ভেবেছো যে আমরা বেঁচে গেলাম, সে আবার সেই গর্ভে এসেছে। তোমার কপালে ভোগ ছিল, তোমাকে আজ পর্যন্ত ভোগ করতে হচ্ছে। তুমি যদি ভাবো যে আমি বেঁচে যাব, তোমার কপালে যদি প্রারব্ধ লেখা আছে, এক জন্ম নয়, জন্ম জন্ম পর্যন্ত তুমি তার থেকে বাঁচতে পারো। মানুষ নিজেকে চালাক মনে করে, তো ওই যে উপরে বসে আছে না, সে সব থেকে বড় চালাক। তুমি যদি ডালে ডালে, সে পাতায় পাতায়। তুমি ভাবছো আমি বেঁচে গেলাম, কিন্তু তার কাছে তো তোমার দণ্ড নির্ধারিত রয়েছে, নিহিত রয়েছে। তোমার সাজা ওইখানে লেখা আছে। তুমি ভাবলে যে আমি এখানে তার ফটোস্টেট ছেড়ে দিলাম, অরিজিনাল কপি ওখানে রয়েছে, 100টা ফটোস্টেট বেরিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমার প্রারব্ধ ভোগ শেষ হবে না, তোমাকে সে ছাড়বে না। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আমি মনে করি আজকে এই বিষয় সবাই অনেক ভালো করে বুঝে গেছে, তাই তো? একবার প্রেম সে বলো, আরে বলো না।